আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক দিনী ভাই ও বোন আমাকে প্রশ্ন করছেন যে জাহাঙ্গীর বিন বাকর ভাই, গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছে, এই জন্য আপনার মন্তব্য কি? প্রিয় দর্শক মণ্ডলী, আহমদ রেজা সামদানি সাহেবের পিতা গোলাম সামদানি সাহেব একজন বিদআতি ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমি গোলাম সামদানি সাহেবকে বিদআতি প্রমাণ করে দেই। প্রথম কথা হচ্ছে, বেরেলভিদের নিকটে বিদআতে হাসানা করা জায়েজ রয়েছে, বিদআতে হাসানার উপর আমল করা যাবে। অথচ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলেছেন, কিতাবুস সুন্নাহ লিল মারওয়াজি হাদিস নম্বর 82, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতি হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া ইন রাআন নাসু হাসানা, যদিও মানুষ সেটাকে বিদআতে হাসানা মনে করে। অর্থাৎ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেক বিদআতি হচ্ছে নিকৃষ্ট, যদিও মানুষ সেটাকে বিদআতে হাসানা মনে করে। তো বেরেলভিদের নিকটে বিদআতে হাসানার উপর আমল করা যাবে। তো গোলাম সামদানি সাহেব তিনি বেরেলভি ছিলেন এবং তার নিকটেও বিদআতে হাসানার উপর আমল করা যাবে। এখন আপনাদেরকে আমি দেখাই যে গোলাম সামদানি সাহেব বিদআতে হাসানার উপর আমল করেছেন কিনা। প্রিয় দর্শক মণ্ডলী, বেরেলভিদের নিকটে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা এটি বিদআতে হাসানা। প্রমাণ জাআল হক আহমদ ইয়ার খান নামি সাহেবের জাআল হক বইয়ের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 33-এ স্পষ্টভাবে লিখেছে। তো গোলাম সামদানি সাহেব অবশ্যই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করেছেন, তাহলে তিনি বিদআতি প্রমাণিত হয়ে গেলেন। কেন? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা বিদআত, আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বিদআতে হাসানা ও পথভ্রষ্টতা। যাই হোক, এখান থেকে প্রমাণিত হয়ে গেল আহমদ রেজা সামদানি সাহেবের পিতা গোলাম সামদানি সাহেব একজন বিদআতি ছিল। এখন বিদআতিদের মৃত্যু হলে আমরা কি আনন্দ বা খুশি প্রকাশ করতে পারি? জি হ্যাঁ। যেমন ইমাম দারিমি রাহমাহুল্লাহ নাকজুদ দারিমি আলাল মারিসি প্রথম খণ্ড 79 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে বিমাউতিহিল উলামা ওয়াল ফুকাহা ওয়া আম্মাতুন নাস ওয়া শাকারুল্লাহ তাআলা আলা যালিক। অর্থাৎ বিশর আল মারিসি তিনি একজন বিদআতি ছিলেন। তো বিশর আল মারিসি যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন সমস্ত উলামা এবং সমস্ত ফুকাহা এবং আম সাধারণ মানুষ যখন তার মৃত্যুর সংবাদ শুনেছিলেন, তখন প্রত্যেকেই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন যে একজন বিদআতি মারা গিয়েছে, শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। তো গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছে, এই জন্য আমি জাহাঙ্গীর বিন বাকর আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিশর বিন আল হারিস রাহমাহুল্লাহ তিনি বলছেন যে বিশর আল মারিসির মৃত্যুর সংবাদ আমি বাজারে শুনেছি, আর বাজারে শোনার পর বলছে ওয়া সুজুদ ওয়াল হামদুলিল্লাহ, যে আমি আল্লাহর জন্য একটা সিজদা করেছি এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে। প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও অনেকগুলো প্রমাণ আছে যে সালাফে সালেহিনগণ যখন কোনো বিদআতির মৃত্যুর সংবাদ শুনতেন, তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তো গোলাম সামদানি সাহেব মৃত্যুবরণ করেছেন, এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ। কেন? একজন বিদআতির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু ঘটিয়েছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।